বাংলাদেশ রাষ্ট্রে যখন অরাজকতা, সামরিক কূ এবং বিশৃঙ্খলা তৈরি হয়, তখন অন্ধকার চারপাশ থেকে বাংলাদেশকে গ্রাস করে নিচ্ছিল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হচ্ছিল। ঠিক সেই সময় বাংলাদেশের ভাগ্যাকাশে আবির্ভাব ঘটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি এবং অসময়ে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশকে রক্ষার জন্য সময় তাকে বাংলাদেশের দায়িত্ব নিতে বাধ্য করেছিল। তিনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসেন। সর্বত্র দেশের উন্নয়নে জনগণকে ঐক্যবদ্ধ করেন। তিনি বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো রাষ্ট্রনায়ক এবং সরকার প্রধান রয়েছেন তার মধ্যে শীর্ষে অবস্থান করতেছেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের মানুষকে ধারণ করার যে এক মহান নায়ক, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমান বাংলাদেশে অরাজকতা, বিশৃঙ্খলা এবং রাষ্ট্র কাঠামোর ভঙ্গুর অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতিতে নানা মেরুকরণ এবং অবিশ্বাস, উৎকণ্ঠা বাসা বাঁধছে। ফলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং দেশের অগ্রগতি কোন দিকে যাচ্ছে তা বলা যাচ্ছে না। অন্ধকার এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে দানা বেঁধেছে অবিশ্বাস, মির্জাফরি এবং মুনাফিকি, যার কারণে বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে মূল্যায়ন বা ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন। বাংলাদেশের গন্তব্য অজানা এবং অন্ধকারের দিকেই যাচ্ছি বলে মনে হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রকে রক্ষা এবং সর্বত্র জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাংলাদেশে আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন মহানায়কের আবির্ভাব প্রয়োজন। যদি বাংলাদেশে কোনো এক মহান নেতার আবির্ভাব ঘটে, যিনি বাংলাদেশের অজানা পথকে, বাংলাদেশের সকল উৎকণ্ঠা এবং শঙ্কাকে দূর করে বাংলাদেশকে নতুন নেতৃত্বের মাধ্যমে উজ্জ্বল এবং জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দিতে পারবেন। বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে জনাব তারেক রহমান। তিনি দীর্ঘ 17 বছর বিএনপিকে ফ্যাসিবাদদের হাত থেকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। বিভিন্ন প্রতিকূল পরিবেশে দলকে সংগঠিত করে বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, জনগণের অধিকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার তিনি যে সংগ্রাম সুদীর্ঘকাল থেকে করতেছেন, তার এই নেতৃত্ব পারে বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে। তিনি তার পিতার মতো যদি বাংলাদেশের সকল উৎকণ্ঠা এবং সংখ্যাকে দূর করে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন, জাতি, ধর্ম, বর্ণ এবং দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য তার যে লড়াই এবং দীর্ঘ সংগ্রাম, সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নতুনভাবে সাজাতে পারেন, তাহলে আমি মনে করি এটি তার জন্য সবচেয়ে বড় সুযোগ। তার বাবা যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ, জাতি, ধর্ম, বর্ণ এবং দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক তারেক রহমানের কাছে এটি একটি বড় সুযোগ। তার এই সুযোগ কাজে লাগিয়ে উনি তার পিতার মতোই মহত্বের পরিচয় দিতে পারেন। তিনি তার দূরদর্শিতা এবং অসাধারণ নেতৃত্ব কাজে লাগিয়ে বাংলাদেশকে সামনে থেকে, বাংলাদেশের মানুষকে সামনে থেকে পথ দেখাতে পারেন। যদি তিনি
বাংলাদেশের মানুষকে সামনে থেকে পথ দেখিয়ে বাংলাদেশকে একটি উন্নত, আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করতে পারেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে তার বাবার মতো তিনিও স্মরণীয় হয়ে থাকবেন। আর বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারেক রহমান এই দায়িত্ব বা দেশের দায়িত্ব, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বা স্বপ্নের প্রতীক হিসেবে হাজির হওয়ার অন্যতম একজন ব্যক্তি হিসেবে পরিগণিত হচ্ছে।